আমাদের এমপি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, যারা এই যে আমি বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি, তা আমাকে বলে হে তো একটা মামলাও খায় নাই, তো হে কি নেতা। তো আচ্ছা জসিম ভাই, আপনি কি আমার চিনেন? আমি হানিফ বাশার, যখন সৌদি আরব থেকে আপনার লোক কথা বলতাম, আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন উৎসই আমাকে করতেন। আমি হানিফ বাশার। তো বাংলাদেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো শ্রমিক, যে কোনো দলে কেউ যদি লাইক দিত, বাড়ির থেকে ধরে নিয়ে যেত। তো আমরা যে প্রবাসী আছিলাম 17 বছর, আমরা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটারে টিকিয়ে রাখছি এবং কি পরিচিত রাখছি। নাহলে বাংলাদেশে কোনো নাম নিশানা থাকলো নইলে বাড়ির থেকে যেভাবে দইরা আনছে যাইয়া বিরুদ্ধ দলের তারারে বাড়ির থেকে দইরা আনছে। তো আমি আপনার কাছে এই জিনিসটা জানতে চাই, মামলা হইলে 5-6টা মামলা হইলে কি নেতা হওয়া যায়, না মামলা ছাড়া কোনো নেতা হওয়া যায় না? এই জিনিসটা আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম। আর যারা এখন বর্তমানে কিছু নেতাকর্মী আছে বা নেতারা আছে, তারা মামলা খায় নাই, তো তারা কীভাবে বড় বড় নেতা হইল আপনি বলতে পারবেন? তো আমি তো হাতে গোনায় দেখছি, অনেকজনে কিন্তু মিটিং মিছিলে ছিল না, কিন্তু তাদের কি আপনি এই টাকা বেশি দেখা বা তারা পয়সাওয়ালা বড় লোক দেখে নি তাদের নেতাকর্মী বানাইছেন নাকি? প্রশ্নটা আমার আইডিয়া আসে। কারণ আমি দোকানে বিভিন্ন জায়গায় আমি চলাচল করতে গেলে বা হাঁটতে গেলে আমাকে প্রশ্ন করে, তুমি অনলাইনে এগুলো কথা বলো জানি, তুমি কয়টা মামলা খাইছো? যারা আমারে জিজ্ঞাসা করে মামলা কয়টা খাইছো, তারাই তো মিটিং মিছিলে ছিল না। আপনি তো অবশ্যই জানেন, খোঁজ নিয়ে দেখেন, যারা এইগুলো কথা বলে তারা তো মিটিং মিছিলে ছিল না, কিন্তু তারা বড় বড় নেতা এখন বর্তমানে আছে, পদ পদবী আছে। তা আমি আসলেও বুঝতে পারি না, এবং আমি জিনিসটা আমার মেমোরিতে ঢুকে না। হ্যাঁ, কেন এইগুলো হইতেছে? আর